চলে আসলাম আজকে খিচুড়ি রান্না করার জন্য। তো আজকে হচ্ছে আমি ভুনা খিচুড়ি রান্না করব। ভুনা খিচুড়ি রান্না করার জন্য চুলার মধ্যে একটা হাঁড়ি বসাই দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, তার মধ্যে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, আর দিয়ে দিলাম হচ্ছে গরম মশলা বাটা, আর সাথে দিয়ে দিলাম মরিচ, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, সাথে দিব লবণ। দিয়ে আমি সব মশলা একসাথে ভালো করে কষিয়ে নিব, সাথে একটু পানিও দিব, মশলাটা জানি পড়ে না যায়। তার মধ্যে মশলা কষিয়ে এর মধ্যে দিয়ে দেব হচ্ছে মিক্স করে রাখা মুগ ডাল আর হচ্ছে মসুরের ডাল। মুগ ডালটাকে আমি খোলায় হালকা করে ভেজে তারপর হচ্ছে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তা এখন মুগ ডাল আর মসুরের ডাল একসাথে ধুয়ে তারপর হচ্ছে মশলার মধ্যে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। দিয়ে দেবো একটু পানি, যাতে এই পানির ঝোলটাও শুকায় যায় আর মুগ ডালটাও যেন 50% সিদ্ধ হয়ে যায়। আমাদের এখন ডালটা সিদ্ধ হয়ে গেছে। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে চিনি গুঁড়ো চাল। এগুলা হচ্ছে চিনি গুঁড়া পোলাওর চাল, পোলাও চালটাকে ধুয়ে রেখেছিলাম। তো এখন মুগ ডালগুলো যেহেতু হাফ সিদ্ধ হয়েছে, তো এই জন্য আমি হচ্ছে চালটা দিয়ে দিলাম। মুগ ডাল দেখা যাবে একসাথে চালে ডালে দিলে ডালটা সিদ্ধ হবে না, ডালটা তাতে লাগবে। তো এর জন্য আমি কি করলাম, আগে মুগ ডালটা কষিয়ে তার মধ্যে চাল দিয়ে দিলাম। চালটাকে ভাজা ভাজা হয়ে গেলে, চালে ডালে ভাজা ভাজা যখন মশলা হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো পানি। আমি যে এখানে হচ্ছে 2 কেজি পোলাও চাল আর 1 কেজি হচ্ছে মুগ ডাল দিছি। দেওয়ার পরে আমি যখন বলক চলে আসছে, পানিটার সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ আর দিয়ে দিলাম গরম মশলা বাটা, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বেশ কিছুক্ষণ পরে এসে এই যে দেখতে পাচ্ছেন পানিটাও শুকিয়ে গেছে আর খিচুড়িটা কি সুন্দর ঝরঝরা হয়ে গেছে। এটা আরো ঠান্ডা হলে আরো ঝরঝরা হবে। এই দেখেন একবার হাঁড়িটা ভরে গেছে। চালে আর হচ্ছে ডালে মিলায় 3 কেজি চাল আর ডালের খিচুড়ি রান্না করা হয়েছে। তো আমি একটা প্লেটে বেড়ে নিলাম আর ঠান্ডা হওয়ার জন্য। তো এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর কালারও হয়েছে, এত সুন্দর গ্রাম আসতেছে। এই যে দেখেন খিচুড়ি কি সুন্দর কালার, তাই না? দেখলেই খেতে ইচ্ছে করতেছে। খিচুড়ি রান্না করবো, সাথে গোশ রান্না করবো না, তাহলে তো খেতে ভালো লাগবে না, তাই না? মুরগির গোশ রান্না করার জন্য তো আমি আগে হচ্ছে আলু দিয়ে ঝোল ঝোল করবো। তো তাই আগে হচ্ছে আমি আলুটা হচ্ছে তেলের মধ্যে একটু লবণ হলুদ দিয়ে ভেজে নিলাম। তার মধ্যে এখন ওই আলু তেলের মধ্যে কিছু মশলা দিয়ে দিলাম, যেমন আদা বাটা, রসুন বাটা, জিরার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ দিয়ে আমি মশলাটাকে কষিয়ে তার মধ্যে ধুয়ে রাখা মুরগি দিয়ে দিলাম। এখানে যেগুলো হচ্ছে মুরগির গোশগুলো দিয়ে আমি ভালো করে হচ্ছে কষিয়ে নিতেছি। তো কষাতে কষাতে পানিটা শুকিয়ে যাবে, তবে আরেকটু পানি দিলাম। এই পানিতে ভালো করে কষিয়ে নেব। দেখবেন এখানে হচ্ছে নেড়ে চেড়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এখন বলক চলে আসছে, তাই আমি এখানে হচ্ছে ভালো করে কষিয়ে তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে আলুটাকে আর মাংসটাকে ভালো করে একসাথে কষিয়ে নেবে। এগুলো হচ্ছে ভাজা আলু, তাই সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। এই যে ভালো করে কষায় নিতেছি, কষাতে কষাতে যখন ঝোলটা শুকিয়ে যাবে, তখন এর মধ্যে হচ্ছে আমি ঝোলের পানি দিয়ে দিব। এই যে পানি হচ্ছে, আর এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো। প্রায় আমার তরকারি রান্না শেষ। যখন গোশটা সিদ্ধ হয়ে যাবে, গোশ আর আলু